আসসালামু আলাইকুম। পিনাকি, ইলিয়াস হুসাইন, কনক সারোয়ার এরা কি ফেরেশতা? কেন এই কথা আমি বলতেছি? এটা কি আমার প্রশ্ন না, অনেক তাদের যে সমালোচকরা আছে তাদের প্রশ্ন, যে তারা কি ফেরেশতা নাকি, যে তারা যা বলে, একটা কথা বললেই মানুষ ঝাঁপায় পড়ে। বলে না মব স্টার বলা হয় তাদেরকে। আসলে তারা মব স্টার না, তারা সত্য কথাটাই বলে, ন্যায়ের পক্ষে কথাটা বলে। তারা কারো কাছে বিক্রি হয় নাই, হয়ে যায় নাই কোনোদিন যাওয়ার সম্ভাবনাও নাই। তাদের ভিতরে দেশপ্রেম আছে, এই জন্য তাদেরকে মানুষ ভালোবাসে। তারা যদি কিছু হুকুম দেয় তাহলে সেটা করার জন্য ঝাঁপায় পড়ে। এর মানে তারা ফেরেশতা হয়ে গেছে, তাদের কোনো ভুল নাই, তারা যা করে তাই সঠিক, এটা কিন্তু ঠিক কথা না। তারাও ভুল করে, আর তারা এরকম মানুষ, তারা ভুল করলেও জাতির কাছে ক্ষমা চায়। সবাই কেউই ভুলের ঊর্ধ্বে নয়, তাদেরও ভুল থাকতে পারে অনেক কিছু। আবার বলে যে অন্তর্বর্তীকালী সরকার তাদের সব কথা শোনে, আসলে এই কথাটাও ভুল। যদি তাদের কথাই শুনতো তাহলে এতদিনে এই বাংলাদেশে এত সমস্যা হইতো না। তাদের কথা না শোনার কারণেই বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হইতেছে। তাদেরকে যদি পুরোপুরিভাবে অনুসরণ করে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান, তাহলে তাদের সফলতা আসতে বাধ্য, কারণ তারা সঠিক কথাটাই বলে। তারা মানুষের পালস, জনগণ কী চাইতেছে সেই অনুযায়ী চলে। আপনারা তো কমেন্ট বক্সের দিকে তাকান না মনে হয়। ওই যে আরেকজন বলল সেদিনকার যে বিএনপির তারুণ্যের সমাবেশে এত ছেলে পেলে, এত মানুষ, কই ফেসবুকে তাদেরকে তো পাওয়া যায় না। তারা আমাদেরকে এত গালিগালাজ করে, আমাদের বিরোধীরা, তাদেরকে তো পাওয়া যায় না। আসলে এই কয়জন মানুষই কিন্তু সব না। কয়জন মানুষ মন থেকে সাপোর্ট করে একটা দলকে? করে না। এই কিছু মানুষ দেখলেই আমরা মনে করি যে কত মানুষ হয়ে গেছে, কিন্তু বাংলাদেশে মনে রাখতে হবে, বাংলাদেশে কিন্তু 20 কোটি মানুষ। এই 20 কোটি মানুষ কি মনে করছেন আপনি? সেটার ধারণা আপনার আছে? 50,000 মানুষ এক জায়গায় হইলে মনে হয় কত মানুষ হয়ে গেছে, কিন্তু না, এই 50,000 মানুষ দিয়া কিন্তু আপনার জনপ্রিয়তা যাচাই হবে না। 20 কোটি মানুষ ঘরে বসে আছে, তাহলে সেই মানুষগুলোকে হয়তো আপনাদেরকে 2 কোটি সাপোর্ট করতে পারে, কিন্তু বাকি 18 কোটি মানুষ নিরপেক্ষ, তারা সত্যকে